পানি দিতেছে তার কোনো খবর নাই, পানিগুলি গাল দিয়ে বের হয়ে যাচ্ছে, চোখ দুটা বড় হয়ে গেছে, আপনি কিছু বলতেছেন সে শুনে না। কিন্তু তখনও সে কিন্তু মারা যায় না, তখনও জীবিত, প্রাণ আছে, তারপরেও তার খবর নাই। আপনি যে ভাই, আপনি যে বাবা, সন্তান, আপনি খবর নাই তার। এমন অনেকে আছে দেখবেন জিহ্বা বের হয়ে যায়, প্রস্রাব পর্যন্ত করে দেয়, আছে না? না এরকম হয় না বাবা? আপনার সাথে যদি হয় এরকম, আপনার সাথে যদি এরকম হয়, কেন মনটা নরম হয় না? কেন হয় না মনটা নরম আপনার? আপনি যদি জাহান্নামের দিকে আপনার রাস্তা হয়, উপায় আছে বাবা আপনার, যুবক তোমার উপায় আছে, কেন মনটা নরম হয় না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি রিয়ারে পাগল হইতো, আপন হাতি বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তব যদি মাফ না করো দয়াল আমারে, একটু বুকটা মধ্যে হাত দেন না, আমারে বলেন না আল্লাহর কাছে, আল্লাহ আমার যদি মাফ না করো, তবু যদি মাফ না করো দয়াল আমারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কেউ আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি যখন মারা যাবেন না, যখন কবরের নিচে শুইবেন, সর্বশেষ লোকটা যখন আপনার থেকে উপরে উঠবে, যখন জামিল কবরের নিচ থেকে, কিতাবে আসছে এবং গাজালি বলে যে তখন আপনি ওই সর্বশেষ লোকটা, 3 নম্বর লোকটা, মানে আপনার রুহুটা তার পায়ে ঝাপটায় ধরে, ঝাপটায় ধরে, আমারে একা রাইখা কোথায় যাও রে, এই জন্মে তোমার দেখা হবে না। বেশিরভাগ সময় সন্তান নিচে নামে, ভাই নিচে নামে, নাতি নিচে নামে, নামে না বাবা? নিচে নামে। আপনারা অনেকেই কবরে এরকম নিচে নামতে ভয় পান, পাইয়েন না, ভয় পাইয়েন না। আমার সামর্থ্যে যদি কোলায়, কোনো জানাজাত গেলে যদি সময় আমার কোলায়, আমি নামি, নিচে নামি, চেষ্টা করি। কেন জানেন? আপনি নিচে নামলে কবরের গন্ধ লাগবে আপনার শরীরে, কবরের একটা গন্ধ লাগে শরীরে। আপনি নিচে নামবেন, শুধু নামবেন না, শুধু মুর্দাটাকে শোয়ানোর জন্যই তা না, বরং নিচে নাইমা কল্পনা করবেন একদিন আমিও নামবো চিরজনমের মতো। এই যে লোকটা শোয়াইতেছে, মনে মনে ভাববেন কল্পনায় যে এটা আমি, এটা আমি, কারণ আমি তো একদিন এরকম হব, তো আমি তো হব একদিন, এটা আমি, আমারই শোয়াইতেছে, আমার উপর এখন দিবে। এটা যত বেশি কল্পনা করতে শিখবেন, তত গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার ভিতরে একটা শক্তি তৈরি হবে, ভয় তৈরি হবে, ভয় তৈরি হবে, গুনাহ থেকে বাঁচার শক্তি তৈরি হবে যখন নিজেকে এরকম কল্পনা করবে। এবং সর্বশেষ লোকটা আপনি উঠবেন। কেন জানেন? 2টা লোক ওঠার পরেও তো আপনি রয়ে থাকবেন, মানে এখনো কবরের একটা স্বাদ বা কবরের জিন্দেগির একটা আপনার সাথে থাকবে। ভাববেন যে আমি তো হব এটার মধ্যে একদিন। আজকে তুমি শুইছো, কালকে আমি শুইব। আজকে তুমি শুইছো বাবা, ভাই, মা, কালকে আমি শুইব এখানে, কালকে আমি শুইব। বেশি দিন না, বেশি দিন না রে। মানুষগুলা আমাদের পাশেই তো ছিল, আজকে সব অনেকগুলো মানুষ নিচে চলে গেছে। কেমন আছে তারা? কেমন জানি আছে তারা? তোমার বাবা কেমন জানি আছে?
তোমার ভাই কেমন জানি আছে, তোমার আম্মা ভিজা কাপড়টারও তোমার শরীরে লাগাইতে দেয় না, নিজে ভিজাটার উপর শুয়ে দিচ্ছে মাঘ মাসে। গরিব মানুষ, বেশি তোর কথাবার্তা নাই, কথা নাই, বেশি তো সুখ নাই, তো ভিজাটাই নিজে শুয়ে দিচ্ছে, তোমার যে সুখ নাই। সে আম্মাটাও না জানি এখন কি করে মাটি নিচ্ছে, আর তুমি চায়ের স্টলে বসে বসে গিবত করো, তুমি মিথ্যা বলো, প্রতারণা করো, মানুষের সাথে নামাজ পড়ো না, জুয়া খেলো, ইয়াবা খাও। আর তোমার মা ওই কষ্ট, ওই দুঃখিনী মাটা কবরের মধ্যে, একদিন মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দাও না। আল্লাহ, আমার আম্মাটা জানি কি করে, আমার আম্মারে আযাব দিতেছো তুমি, আল্লাহ দিও না, সে তো আমার আম্মা, সে তো আমার মা, তারে দিও না এরকম আযাব। একদিনের জন্য আপনি বলেন না, অথচ আপনার জন্য আপনার আম্মা এত কষ্ট করছে, একদিনও মনটা নরম হয় নাই। এই জন্য কবরে নামবেন, আমি বলে গেলাম বাবা, ভয়ের কি কোনো ভয় নাই, আপনি নামবেন। রাজি আছেননি? আপনি ভয়ের কিছু নাই, নামবেন, দেখবেন এখান থেকে আপনার একটা গুনাহ থেকে বাঁচার একটা শক্তি তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। তব যদি মাফ না করো দয়াল আমারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। পৃথিবীতে সব মানুষকেই কাছে রাখবেন, কাউকে আপন ভাবিয়েন না। পৃথিবীতে সবাই, বলছি সবাইকে, সমস্ত সম্পর্কের মানুষকে আপনি কাছে রাখবেন, দায়িত্ব পালন করবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, কিন্তু আপন ভাবিয়েন না। আপন শুধু আমার আল্লাহ, আপন শুধুই সে, আর কেউ না। আমার দরবারের আমার পীর ভাইরে তো অনেকই আছে, হাজার হাজার, সবাই আমার পীর ভাই, ঠিক আছে, কিন্তু আমার মাবুদে আমার আপন, কেউ আমার আপন না, এটা আমি জানি। বলবেন অনেকে তো কষ্ট হইতে পারে, আপনি আমাদের ভাইজানের কথা বলতেছেন, এটা আমি বলে না, পৃথিবীর সমস্ত মানুষ আমার আল্লাহর রহমত ছাড়া তার কোনো উপায় নাই, আল্লাহর রহমত ছাড়া তার উপায় নাই। আল্লাহর রহমত কেমনে? আল্লাহর রহমত হইলে একজন আল্লাহর ওলির ছায়া আপনি পেয়ে যাবেন কবরে, হাসরে, মিজানে। আল্লাহর রহমত থাকলে আমার নবীজির শাফায়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহর রহমত থাকলে আপনার ভাইজানের দোয়া আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আল্লাহর রহমতে আপনাকে এই বিষয়গুলোকে টেনে এনে আপনার জন্য সহজ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বলো তোমার বান্দা যাবে কার কাছে।